আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে চলছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, জানালেন মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ র্যাবের ভিন্ন ভিন্ন তথ্য। অন্তরঙ্গ ভিডিও ধারণ করে টাকা আদায়ী ছিল টার্গেট। অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে। আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায়। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ। নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল। ইচ্ছে মতো টাকা আদায় করছে ইজারাদাররা। প্রতিবাদ করলেই মারধর, গাড়ি ভাঙচুর। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। চাঁদা না দিলে মনে করেন এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস সেটে দেখেন, গ্যালাস সেটে ভাঙি ফেলেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এ সময় তিনি বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্সা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামিমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড। আশরাফুল শামিমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। ছিল জরেজ আর শামিমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকীয়া থেকে ফেরানোর। কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামিমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন শনির আকড়ায় এক রুমের বাসা ভাড়া নেন। সেখানেই শামিমার সাথে কথা বলতে চায় আশরাফুল, যেখানেই বাদ সাজে জরেজ। এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। বুধবার রাতে হত্যার পর 26 টুকরা করা হয় আশরাফুলের মরদেহ। খণ্ডিত অংশগুলো 2টি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয়। তার আগে একটি বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। জারেজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। মহিলা বলছে যে না, বাসালাকে বলা যাবে না, আমরা ডিসপোজ অফ করব। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে নৃশংসতার বর্ণনা। আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি।
এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে এই জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামীমাকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। একান্ত সময় কাটায়, তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন। রিন আক্তারের 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল। আসলে তো টাকা এনে না, বিষয়টা হলো তার ভাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5,000 সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 41 লক্ষ করে। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরা। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান। এ যেন প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি। নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেয়া হচ্ছে হাট বাজারের জন্য, অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ। এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা। এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর। নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট বাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের, কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয়ায় আদায় করা হয় বাড়তি টাকা। বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি, যেমন 15টা 20টা বাজারে প্রতিদিন যাই। এখন একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। আমার কোনো গাড়িতে বা কোনো বাজারে তারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত দাবি করতেছে।